বউ না বানিয়ে ওই ডাইনিটাকে তুমি ছেলের বউ বানিয়ে এই বাড়িতে বসিয়ে রেখেছো। কি আর করব, রকিরে তো বুঝাতেই পারলাম না, আমার কথা শুনলই না। আসমান থেকে পরি ধরে নিয়ে এসেছে। এটা কি পরি নাকি ড্রেনের ফুল বানো? আর শোনো খালা, তোমার ছেলের রুচিতে যে ঘুম ধরেছে তাই এর জুকার দেখেই বুঝতে পেরেছি। আমরা বুঝে কি করব? ছেলেটারে এত করে বুঝালাম, তাও বুঝাতে পারলাম না। বুঝবে কি করে খালা? তোমার ছেলেকে তো এই যে এই নাগিন অন্ধ করে রেখেছে, মায়াজাল করে রেখেছে। দেখেন, আপনি কিন্তু আমাকে বাড়িতে এসে আমাদের উল্টাপাল্টা কথা বলতেছেন। এটা কিন্তু আমি মোটেই সহ্য করবো না। আপনার সাইডে কথা বলবো না, মনে রাখেন। দেখেছো খালা, তোমার বইয়ের মুখে ধার দেখেছো? আস্তে না আস্তে মুখের পরে চটাং চটাং করে কথা বলে। কি ব্যাপার, তুমি আইছো কোন সময়? আর আসার পরে তুই যে বাড়ি থেকে ঝগড়া শুরু করে দিছো, মানে উত্তেজিত কণ্ঠ শুনতে পাচ্ছি বাইরেতে। উত্তেজিত না হয় কি করবো রকি ভাই? তুমি আমার মতো এত সুন্দর ঐশ্বরিয়া কাটিং মেয়ে রেখে তুমি কিনা বিয়ে করেছো এই গার্মেন্টসের মেয়েকে। তো বিয়ে করা তো হয়েই গেছে, তো এখন আর এসব কথা বলে লাভ কি? আর আমার বউ পরি মোটামুটি তোমার থেকে 8-10 গুণ বেশি সুন্দর হবে। ঠিক আছে, চেহারার কথা না হলে বাদ দিলাম, কিন্তু তুমি যে এই গার্মেন্টসের মেয়েকে বিয়ে করেছো এতে তোমার স্ট্যাটাস কোথায় নেমেছে তুমি কি জানো? সামনাসামনি কেউ কিছু না বললেও দূর থেকে ঠিকই ছিছি করতেছে। তুই থাম, সেইটাই যদি বুঝতো তাহলে তোর মতো এরকম সুন্দর মেয়ে রেখে ওই গার্মেন্টস কন্যার মনে কি উনি ডুব দিতেন? আম্মা, গার্মেন্টসে চাকরি করে বলে কি পরি মানুষ না? পরির গায়ে কি আলাদা রক্ত? পরিরে কাটি দেখো, তোমারে কাটো, লাইলার কাটো, আমারে কাটি দেখো, আমাদের সবার কি রক্ত ভিন্ন নাকি এক? এই লালা, চল আমরা ভিতরে যাই, আয়। হ্যাঁ যাও, তাই যাও, এই ব্যাগ নিয়ে যাও, যাও ঘরে নিয়ে যাও, আসো। আব্বার মানে সামাল দিতে পারি না, তার মধ্যে আবার আরেকটা জুটিছে। আমি এখন কি করবো? পরি, লাইলা তো বেশি দিন থাকবে না, এটা নিয়ে তুমি চিন্তা করো না তো। যে কয়দিনই থাকবে, যা শুরু করেছে আবার কয়েকদিনের মধ্যে বাড়ি ছাড়া লাগবে। আরে বোকার মতো কথা বলতেছো কেন? আমি আছি না, আমি থাকতে ওরা কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর বাড়ি ছাড়া দিও পারবে না। তুমি কতক্ষণ বাড়ি থাকো? আর যখন বাড়ি থাকো তোমার সামনে যা করে তাতে ভরসা পাওয়া যায় না। হ্যাঁ, আর শোনো, আমার কিন্তু সন্দেহ আছে, তোমার খালাতো বোন নিশ্চয়ই কোনো একটা বাজে উদ্দেশ্য নিয়ে আসছে। দেখো পরি, এইসব দুশ্চিন্তা মাথার ভিতরে নিয়ে না তুমি ঝামেলায় থাকো না। আচ্ছা, আমার খালা তোমার কি উদ্দেশ্য নিয়ে আসবে? ওর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমারে বিয়ে করা। সেটা তো আমি কোনোদিনই প্রশ্ন দেই নাই, আর এখন তো এই প্রশ্ন আসে না, কারণ আমি তো তোমাকে বিয়ে করে ফেলছি। আমার ভয় হচ্ছে, ও যদি তোমার আমার কাছ থেকে চাইলে তো? বাবা রে, ও আমার কাছ থেকে তোমার গায়ে দিবে, এই পাগলের মতো এসব কথা বলতেছে।